নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল রেসিপি। তো এটি বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি আর নিয়েছি আলু। আলুগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি। আমি দুটো আলু দিয়েছি, 4 টুকরো হয়েছে। এখানে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসে কড়াই গরম হতে বসিয়েছিলাম। তো এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুটা আমি সামান্য লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি আলুটা তুলে নিয়েছি। ওই একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে দেখো ভেজে নিয়েছি সামান্য। এরপর আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি আর মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কষে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষতে হবে। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে না ব্যবহার করতেও পারো। দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। চিকেন আর মশলাগুলো ভালোভাবে কষতে হবে, যতক্ষণ না ভালোভাবে তেলটা বার হয়। যত চিকেন কষা হবে তত মাংসের টেস্টটা ভালো হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কষে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। আর এদিকে আমি একটি পাত্রে জল গরম হতে দেব, যাতে গরম জলটা দেওয়াতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এদিকে দেখো চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। আর আলুগুলো চন্দ্রমুখী আলু, ওই জন্য আমি একটু লেটেই দিলাম, কারণ চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো আলু আর চিকেন আমি ভালোভাবে কষে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জলটা, যেটা আমি গরম করে নিয়েছি। গরম জলটা দিয়ে দিলাম। এরপরে আমি এটা 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর দেখো 10-15 মিনিট পরে ঢাকা খুলে দেখছি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কস্তুরি মেথি। তোমরা চাইলে না দিতেও পারো। তো চিকেনের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা বাড়িতে এরকমভাবে একবার বানিও। তো দেখা হচ্ছে আরও কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।